অভয়ার ন্যায় বিচার আপনি যদি না দেন, তাহলে বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, আপামর জনগণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার সমবেদনা, তার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে পাশে আছেন, এখনো বিশ্ববাসী যেভাবে আছে। আমরা কি বলেছিলাম, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক, সারা বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেই জায়গায় আজ প্রতিধ্বনিত হচ্ছে। তাহলে আমি যে কথা বলতে চাইছি সে কথা হচ্ছে, সিবিআই অতি দ্রুততার সাথে কালকে অলরেডি কোর্টে হিয়ারিং আছে, সেই জায়গা থেকে সমগ্র জায়গাটা উঠে আসুক। সিবিআই অতি দ্রুততার সাথে কারা প্রকৃত দোষী সেই দোষীদের গ্রেপ্তার করি, এভিডেন্স ট্যাম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের যে তদন্ত, সেই তদন্তের জায়গাটাকে সম্পূর্ণরূপে সামনে এনে এই ঘটনা কেন, কারা এভিডেন্স ট্যাম্পার করলো, কেন এভিডেন্স ট্যাম্পার করতে হলো, এভিডেন্স ট্যাম্পারে কারা কারা অভিযুক্ত এবং প্রকৃত দোষী সঞ্জয়ের সাথে আর কারা, এই সমগ্র চিত্রটা সামনে আসা অত্যন্ত জরুরি। যতদিন না এই জায়গা আসছে, আমরা স্বাভাবিকভাবেই সমগ্র জনমানসের কাছে আমার আর্জি থাকবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াইকে সমগ্র জায়গায়, নিজের বিবেকের জায়গায়, মনুষ্যত্বের জায়গায়, মূল্যবোধের জায়গা থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনিকেত, মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে আরজিকর আন্দোলনের সময় ক্রাউড ফান্ডিং করা হয়েছে। ক্রাউড ফান্ডিং হয়েছিল, একথা সত্য। তাহলে সত্য কি? সত্য হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ভাবাবেগের জায়গা থেকে বিচারের দাবি এবং আমাদের আন্দোলনের, রাস্তার আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা, সহযোগিতার জায়গা থেকে টাকা দিয়েছে। তাহলে দেখুন, বিচারের প্রশ্নে তার কথা অন্য কিছু নেই, সেটা সঙ্গে সাবজুডিস। তাহলে যেখানে মাল্টিপল ডিএনএর প্রশ্ন আছে, যেখানে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে, যেখানে ওইকালীন তৎকালীন প্রিন্সিপাল তার এভিডেন্স ট্যাম্পারে অভিযুক্ত, তালা থানার ওসি এভিডেন্স ট্যাম্পারিং এ অভিযুক্ত, এই নিয়ে বিচার হয় না, 7.5 মাস অতিবাহিত হয়ে যায়, কোনো কিছু অতিবাহিত হয় না। কিন্তু মানুষের ভাবাবেগে যখন কোনো আন্দোলনকে তারা সমর্মিতা জানায়, সমবেদনা জানায়, তখন তাতে একজন রাজ্যের প্রশাসকের জায়গা থেকে তিনি এই কথা বলছেন। সত্যি কথা লজ্জার। আমি বারবার যে কথা বলতে চাই যে দোষীদের অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, সারা বাংলার মানুষ যে ভাবাবেগের সাথে যুক্ত দিয়েছে, এর প্রকৃত বিচার হোক, প্রকৃত বিচারের মাধ্যমে প্রকৃত দোষীরা উঠে আসুক। এই জায়গায় সদর্থক ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মনে করে। স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা মনে করি থ্রেড কালচারের বিরুদ্ধে কলেজে কলেজে যাবতীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে জুনিয়র ডাক্তারদেরকে মেলাইন করা যায়, তার জন্য ক্রাউড ফান্ডিং এর মতন বিষয় নিয়ে কথা বলছেন। সত্যি মানুষের ভাবাবেগ নিয়ে যেভাবে তারা সাহায্য করেছেন, পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মিটিয়ে দেবে। কিন্তু হেড কালচার নিয়ে কি হবে, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে কি হবে, অভয়ার ন্যায় বিচার নিয়ে কি হবে, এই নিয়ে সদর্থক ভূমিকা, সদর্থক পদক্ষেপ, সদর্থক প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না।